না দেখেন, এখানে যদি আপনি মানে কোনো বিষয়ে সরকারের সময়ের কথা বলেন, যখন যে দায়িত্বে থাকবে তার ইনস্ট্রাকশন আমাকে ফলো করতে হবে। এখন যদি উনি বর্তমানে আমাকে আশায় বলা হয় যে প্রফেসর ইউনুস কাবাডি অ্যারেঞ্জ করতে হবে, আমি রেডি করব, আমার বাধ্য, আমাকে করতেই হবে। আমি অফিসিয়াল লেটার ইন্টিগ্রেটেড আমি পাচ্ছি, তো আমাকে করতে হবে। আমি কোনো দলের না, আমি কাজ করি আমার কাজের এক্সপার্টিভের জন্য, আমি কাজ করে যাচ্ছি। আর ফান্ড রেজিং বলছেন, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে স্পন্সর কোম্পানিগুলোর আগ্রহ বেশি থাকে, ডোমেস্টিক টুর্নামেন্ট হলে আগ্রহটা কম থাকে, স্টেকটা কম থাকে। ইন্টারন্যাশনাল স্টেকটা বড় থাকে, বিকজ ইয়েটা বড় থাকে, যার কারণে ওখানে আমরা কাজ করলাম, খরচ করে ফেললাম না, আমরা ওখান থেকে কিছু পয়সা সেভ করেছি বিধায় আমাদের কিন্তু স্মুথ হচ্ছে চলাটা। এটা ডিপেন্ড করে গভর্নমেন্টের। যেহেতু এখন দেখেন আমাদেরকে বলা হয়েছে নতুন গভর্নমেন্ট ফর্ম করার পরে তারুণ্য উৎসবে টুর্নামেন্ট করতে হবে, মানে গভর্নমেন্ট থেকে একটা ইয়ে আসছে তারুণ্য উৎসবের জন্য কাবাডিকে ইন্টিগ্রেট করতে হবে। তো ওনারা আমাদেরকে দিয়েছে, বিশ্বাস করেছে। আমরা লার্জেস্ট ইভেন্ট বাংলাদেশের অন্যান্য ফেডারেশন থেকে আমরা একটা বড় ইভেন্ট করেছি, যেখানে ৭,৬০৪ জন বালক বালিকা জয়েন করেছে, এবং এর একটুকু প্রাইম মিনিস্টার অফিস মানে উপদেষ্টার অফিসে গিয়েছে, ওনারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এভাবে কাজ করতে বলেছেন। এবারও আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তারুণ্য সফল হয়েছে, সেখানে আমরা ন্যাশনাল কাবাডিকে ইন্টিগ্রেট করেছি। এরকম আমার মতো অনেকেই করছেন। তো আমরা সম্ভাবনার জায়গা দেখছি, গভর্নমেন্ট যেভাবে গাইডলাইন দিবে ওর কাজ করছি। ইন্ডিয়ার ভিসা পাইছে, ভিসার কিছু বিষয় থাকে। ইন্ডিয়া এই মুহূর্তে আমাদের সাথে অনেকের সাথে সম্পর্কটা খারাপ, চাইনিজ টাইপেরও প্রবলেম হচ্ছে, ইরানেরও প্রবলেম হচ্ছে। তো আমাদের প্রবলেম হওয়াগুলো আমরা লেটার পেয়েছি, ইনভাইটেশন লেটার আসছে অলরেডি, ওরা এমবাসিকেও পাঠিয়েছে, আমরা রবিবারে সাবমিট করবো। আশা করছি ভিসা নিয়ে সমস্যা হবে না। আমার মেডেল 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 শব্দ একটাই, মেডেল। আমি প্রথম ধাপে মেডেল নিতে চাই, এরপরে কালার চেঞ্জ করবো। প্রথম আমার কাজই হচ্ছে মেডেল উদ্ধার করা। আমি মেডেল কখনো পাই নাই। সেকেন্ড ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আপনাদের কাছে ভুল ব্যাখ্যা আছে, আপনাদের কাছে ভুল ব্যাখ্যা আছে, আমি খেতে যেতে চাই না। আপনারা জানেন যে নারী ওয়ার্ল্ড কাপে, নারী ওয়ার্ল্ড কাপে মেডেল আছে, আমাদের মেডেল নাই। সত্য কথা, আমরা স্টেক ইন দ্য ফিফথ, মানে ভুলটা কি, পঞ্চম, আমাদের স্টেক ছিল পঞ্চম। আমি র্যাঙ্কিং এ সারা পৃথিবীতে আমার 3টা সেক্টরে আমি পঞ্চম, এটা আমি স্বীকার করতে চাই। আমি এটাকে টেনে তুলে আনতে চাই 3-এ। তারপরে আমরা চিন্তা করবো যদি ভালো করতে পারি তাহলে কালার চেঞ্জ, সম্ভাবনা আছে এসএ গেমসে কালার চেঞ্জ হওয়ার। আর কিছু আমি প্রশ্ন দিতে চাই, জিজ্ঞাসা থাকলে বলবেন, বসছি কথা বলবেন। সরি স্যার, আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আমাদের কাজকর্ম দৃশ্যমান, আমাকে কাজ করার সুযোগ দিবেন, সহযোগিতা করবেন, সবার কাছে অনুরোধ। কাবাডি বিশ্বকাপ, নারী বিশ্বকাপে কি ফরম্যাট হয়েছে বা ড্র হয়েছে? গ্রুপিং না, এটা হয় না। এটা হয় কখন জান, আপনারা জেনে থাকবেন যে ম্যানেজার্স মিটিং গুলি রান এভরিথিং, একদিন আগে এগুলো দেয়, গ্রুপ পুল কারা খেলছে। এখন আমি জানি না কোন কোন দেশ খেলছে, বিভিন্ন দেশের ভিসা জটিলতা আছে। পোল্যান্ড নট কামিং, আমি কালকে রাতে জানতে পেরেছি পোল্যান্ড টিম আসবে না, কনফার্ম হয়েছে, পোল্যান্ড টিম আসবে না বলে দিয়েছে। তাদের এই বিষয়ে আমার অনেক কিছু আছে, সব কিছু মিলে তারা আসতে পারবে না। জার্মানি, নেদারল্যান্ড তারা আসবে বলছে, সেক্ষেত্রে উগান্ডা, কেনিয়া, থাইল্যান্ড, নেপাল। তো এই কারেন্ট লিস্টটা আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ইরানের জটিলতা আছে, চাইনিজ টাইপের জটিলতা আছে, বাংলাদেশেরও জটিলতা আছে এখন পর্যন্ত। তো অ্যাপ্লাই করার সুযোগ যেহেতু আসছে, দেখি অ্যাপ্লাই করলে আমরা আমাদের অভিভাবক আছেন, কথা বলবো, ভিসা পাওয়া যেতে পারে। আমরুল ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কাবাডি আমাদের জাতীয় খেলা, সরকার আসলে জাতীয় খেলাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে? মানে এই পরিবর্তিত সরকার আপনারা আছেন, আপনারা অভিভাবক হিসেবে কতটুকু গুরুত্ব দিচ্ছেন এবং তাদের কাছে আসলে এক্সপেকটেশন? সুন্দর প্রশ্ন করেছেন। জাতীয় খেলা হিসেবে তো আলাদা একটি প্রিভিলেজ পাওয়ার কথা, আর ওগুলি কিন্তু আসলে কন্টিনিউয়াস প্রসেস, তো আগে থেকেই চলে আসে। আর পাশাপাশি আমরা যেমনটি দেখেছি, যেমনটি আমরা শুনেছি, অ্যাচিভমেন্টটাও মোটামুটি ইমার্জিং লেভেলে, রাইজিং লেভেলে। আর পাশাপাশি ওই যে জায়গাটা তো আমরা লিস্ট দিয়েছি, আপাতত 20 ইয়ার্স। তো এগুলো তো জানেন আপনারা লং টার্ম প্রসেস,
20 বছর পরে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, 20 বছর পরে আবার 20 বছর এক্সটেন্ড হবে, তারও 20 বছর পরে আবার 20 বছর এক্সটেন্ড হবে। তো কিছু সিস্টেমের কারণে হয়তো লং টার্ম কি বলে এটাকে পার্মানেন্টলি দেওয়া যায় না, বাট এগুলি এক ধরনের বিনিয়োগের রূপে আসলে এগুলি পালন। তো সময় সময় যখন স্থাপনাগুলি এখানে এস্টাবলিশমেন্টের বিষয়ে আসবে, তখন সরকারের কাছে আবার প্রপোজাল আসবে, সরকার আবার স্ক্রুটিনি করবে। আর যেহেতু এনএসসি একটি স্ট্যাটুটরি অর্গানাইজেশন, প্রফিট শেয়ারিংটা কিভাবে হবে এই বিষয়গুলি অ্যাটেনশন দেবে। তো সার্বিকভাবে জাতীয় খেলা হিসেবে অ্যাটেনশন আছে, বরং বলা যেতে পারে একটু পক্ষপাত থাকবেই। মানে পিতামাতাও কিন্তু আসলে 5 সন্তানের প্রতি সমান দৃষ্টি দেয় না। সমান কখন, এই যে দেখেন হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, ক্যাপাসিটি অনুসারে সমান। ভাত যখন খাবো, লুকমাটা যখন নেব, তখন ইকুয়াল। কিন্তু এখন কিন্তু ইকুয়াল না। ইকুয়াল থাকবে, ইকুয়ালিটি থাকবে না। সবসময় ইকুয়ালিটি রাখলে যে আউটপুট বেশি আসবে তাও না, ইনইকুয়ালিটি থাকলেও যে আউটপুট আসবে না তাও না। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি ইকুয়াল রাখলে কাজ করতে পারবেন না। আপনি যদি কলমটা হাতে নেন এবং 5টা আঙ্গুলকে যদি সেম বেজে রাখেন, আপনি লিখতে পারবেন না। আবার প্রশ্নটা যখন আপনি নেবেন, তখন আপনার ইকুয়াল বেজে রাখতে হবে। যদি না রাখেন, ইনইকুয়াল যদি রাখেন, আপনি লক্ষ্যটা হাতে নিতে পারবেন না। স্টেটও কিন্তু এরকম। তো জাস্ট একটু থিঙ্কিং এর বিষয়, এবং এই থিঙ্কিং, এই সাইকোলজি, এসব বিষয় থেকে কিন্তু সোশিওলজি, ইকোনমিক্সের বড় বড় থিওরিগুলি আসে, বড় বড় ফিলোসফিগুলি আসে। অনেক বছর আগে অ্যারিস্টটল, প্লেটো তারা কিন্তু বলে গেছে, এই ইহকালে, এই দুনিয়াতে একটাই ইন্ডিপেন্ডেন্ট অর্গান, দ্যাট ওয়ান ইজ স্টেট। একটাই পাওয়ারফুল অবজেক্ট, দ্যাট ওয়ান ইজ স্টেট। নাথিং ইজ পাওয়ারফুল এক্সেপ্ট স্টেট, নাথিং ইজ ইন্ডিপেন্ডেন্ট এক্সেপ্ট স্টেট। তো স্টেট বেসিক্যালি ওয়েলফেয়ার, স্টেট ইজ মেনলি ওয়েলফেয়ার। স্টেট কল্যাণ করতে চায়, স্টেট কল্যাণ করে, বিষয়গুলো এরকম। শখ ভাই, কাবাডি বিদেশি কোচে কোনো আপডেট, কোনো বিদেশি কোচ? কাবাডির বিদেশি কোচের আপডেট আছে, এসএ গেমসের আগে আমাদের ট্রেনিং শুরু হবে। বা আমাদের বেসিক্যালি আরেকটা যদি ইনফরমেশন আপনাদেরকে দেই, আমাদের কিন্তু ট্রেনিং চলমান, নারী টিমের ট্রেনিং কিন্তু চলমান। সেই ফেব্রুয়ারি থেকে আমরা চলমান, নেপালে গিয়ে আসলাম, খেললাম, তারপরে আবার কিছুদিন ছুটি দিলাম, আবার চললো। এখনো কিন্তু আমাদের ট্রেন, মানে যদি আপনি এসএ গেমসের কোচিং ট্রেনিং সেশন বলেন, সবার আগে আমরা স্টার্ট করেছি, সবার আগে আমাদের স্টার্ট করেছি। বাট আমরাও কিন্তু টার্গেট ওইটাই, আফটার এসএ গেমস পর্যন্তই আপনাকে যেতে হবে। এর ভিতরে ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য আশীর্বাদ হিসাবে আসছে। সেম টাইমে আমরা আমাদের অনেকগুলো দেশের সাথে খেললে আমাদের অবস্থানটা বুঝতে পারবো। তো কোচ আসবে, আমরা কথা বলছি বিভিন্ন জটিলতা, তো আপনারা জানেন ইন্ডিয়ার সাথে মেইন সোর্সেস ইন্ডিয়া, আপনারা জানেন মেইন সোর্সেস ইন্ডিয়া, কোচ ফ্রম ইন্ডিয়া এভরিওয়্যার। যারা খেলতে আসছেন, ইউথ এশিয়ান গেমসে গিয়েছেন, তাদের টিমও কোচ ইন্ডিয়া থেকে আসছে। তো আমরা চেষ্টা করছি, আমরা তো 2টা কোচ আনবো, ছেলে এবং নারী এবং পুরুষ।